كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامسة تهلك মুসলমান বান্দা জাহান্নাম থেকে বাঁচতে হলে এক নম্বরে তুমি আলেম হও। জাহান্নাম থেকে এক নম্বর বাঁচার উপায় কি? জোরে বলেন, আলেম হও। যদি আলেম না হইতে পারো তাহলে আলেমের ছাত্র হও। যদি ছাত্র হওয়ার সুযোগ না থাকে তাহলে অন্তত উলামায়ে কেরামের কথা শুনেন, কথা বলেন। যদি উলামায়ে কেরামের কথাগুলো না শুনতে পারো তাহলে উলামায়ে কেরামকে মুহাব্বত করো। আল্লাহ যদি মুহাব্বত করো আলহামদুলিল্লাহ। ওয়ালা তাকুল খামিসাতা লি, 5 নম্বর হইল না। যদি 5 নম্বর হও, 5 নম্বর কোন পথ নাই, কোন পদ্ধতি নাই। 5 নম্বর যদি করতে যাও ধ্বংস হয়ে যাবে। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সমস্ত মুফাসসিরে কেরাম একমত, যারা আলেম বিদ্বেষী তাদের মরণকালী ঈমান নসিব হয় না। আর যারা আলেমদেরকে মহব্বত করে, ভালোবাসে, তাদের মরণকালে ঈমান নসিব হয়, কালিমা নসিব হয়। এই কথার যুক্তি আপনাদেরকে আমি দিব, আমার কথা নয়। যে মাদ্রাসায় পড়লে উলামায়ে কেরামকে মহব্বত করলে ঈমান নসিব হয়, আর উলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ রাখলে ঈমান নসিব হয় না। এর উদাহরণ আমি বলবো না, সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন। উদাহরণস্বরূপ বলি, মিশরের মধ্যে 2 জন ব্যক্তি ছিল, একজন রাজা আর একজন রানী। রাজার নাম হলো ফেরাউন আর রানীর নাম হলো বিবি আসিয়া। এই 2 জনের উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। বিবি আসিয়া ছোট্টকালে নবী মুসাকে দেখার পরে নবী মুসাকে দেখে বলতেছে, নবী মুসাকে একটু ভালো লাগে, এই শিশু বাচ্চাটা আমার কাছে অনেক প্রিয়। কে বলছেন? বলেন, বিবি আসিয়া। এই ছেলেটা আমার কাছে মহব্বত, এই ছেলেটার কাছে একটু আমার ভালোবাসা মহব্বত বেশি লাগে এই ছেলেটার প্রতি। এই কথাটা বলার পর বিবি আসিয়ার শেষ পরিণাম কি দেখেন? বিবি আসিয়া যখন মারা গেল, শহীদ হওয়ার মুহূর্তে যখন দেখতেছে তাকাইয়া তাকাইয়া আল্লাহর জান্নাত, আর হাসতেছে দুনিয়ার মানুষ তাকাইয়া দেখে হাসতেছে, আর বিবি আসিয়া জান্নাত দেখে হাসতেছে। এই ঈমান নিয়া কালিমা পড়তে পড়তে মুসলমান ভাই, কালিমা পড়তে পড়তে ঈমান নিয়ে পড়েছি। আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে ফেরাউন ছোটবেলায় একটু বলছিল, এই যে ছোট্ট শিশু মুসা, ওকে খারাপ লাগে, আমার ভালো লাগে না। কে বলছিল? ফেরাউন বলছিল। দেখেন শেষ পরিণাম, ফেরাউনের কিন্তু মরণকালে ঈমান নসিব হয় নাই। কথা বলেন ঠিক কিনা?